অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আমরা আজকে তোমাদের 4.1 অনুশীলনীর দ্বিতীয় পার্টের ক্লাসটা করছি, যেটা প্রথম পার্টে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় অর্থাৎ 1 নম্বরের সবগুলো অঙ্ক করেছি। আর আজকে আমরা 2 এর অর্থাৎ সরল করো এই সবগুলো অঙ্ক করব। তো আমরা অঙ্কটা তুলে নিয়েছি। সরল অঙ্কগুলো আসলে ধরে করতে হয় মনে করি দিয়ে। তো এই ধরার ক্ষেত্রে 2টা কথা আসলে মনে রাখতে হয়। সেই 2টা কথা সেটা হলো যে আমরা 4.2 এ গিয়েও ঘন অধ্যায়েও সরল পাবো। সেখানেও একই কথা মনে রাখতে হয়। সেটা হলো এই অঙ্কের যে চলকগুলো থাকে সেগুলো আর নতুন করে ধরা যায় না। আমরা এদেরকেই ধরবো। কিন্তু এটা সমান আমরা যে আরেকটা কিছু ধরবো চলক, সেটা অঙ্ক যদি xy দিয়ে থাকে তাহলে ab ধরতে হয়, বা ab থাকলে xy ধরতে হয়, বা pq mn মানে এগুলোর সাথে মিল রাখা যায় না। এটা একটা কথা। আরেকটা হলো উপরে যে হোল স্কয়ারটা আছে এই হোল স্কয়ারটা ছাড়া ধরতে হবে, অর্থাৎ এই জায়গা থেকে ধরলে সুবিধা হয়। তো মনে করি আমরা দুইভাবে লিখতে পারি, x প্লাস y সমান সমান a, অথবা কেউ যদি এটা আগে লিখতে চাও a সমান x প্লাস y, তবু একই, সমস্যা নেই। আর এবং আরেকটা যে রাশি আছে অর্থাৎ x মাইনাস y, এটাকে আমরা b ধরবো। এই ধরার পরেই এটাকে আমরা বলছি যে অঙ্কের চলক ধরা যাবে না, অর্থাৎ অঙ্কের যে চলকটা আছে সেটা নতুন করে আর ধরা যাবে না। কারণ এখানে যদি আমরা x ধরি তাহলে এই x এর সাথে একটা ক্যালকুলেশন হয়ে যাবে, অর্থাৎ এই পাশে আসলে মাইনাস হয়ে যে কাটাকাটি হয়ে যাবে, সো এলোমেলো হয়ে যাবে। তো সেটা করাই যাবে না। আর এইখানে ধরার পরেই আমাকে একটা লাইন লিখতে হবে যে অতএব প্রদত্ত রাশি। তো এটা অনেকে বোঝে না যে প্রদত্ত রাশিটা কি লিখবো। এটা আসলে কিছুই না। আমরা এই যে এই দুইটা জিনিসকে ধরলাম, এই দুইটা জিনিসের মানটা আমরা এই লাইনটাতে বসালে যা আসবে এটাই প্রদত্ত রাশি। সো আমরা x প্লাস ওয়াই কে যেহেতু a ধরেছি, তাহলে এখানে উপরে যেহেতু স্কোয়ার আছে তাহলে এখানে আমরা a স্কোয়ার লিখতে পারি। তারপরে এই প্লাসটা আমরা দিলাম, এই 2টাও ঠিক থাকবে। এটাকে a ধরেছি, এটা b, অর্থাৎ 2ab। তারপরে এই প্লাসটা চলে আসলো, আর এইটাকে আমরা b ধরেছি, সো এটা b স্কোয়ার। এই জন্যই উপরের স্কোয়ারটা ছাড়া ধরতে হয়। আমি যদি এটা হোল স্কোয়ার সহ ধরতাম a, তাহলে এখানে আমরা শুধু a লিখতে পারতাম। তো a লিখলে কিন্তু এটা আসলে সূত্রে পড়তো না। আমরা জানি যে বর্গের সূত্রে যে ডান পাশের বিষয়টা, অর্থাৎ বাম পাশে ছিল a প্লাস বি হোল স্কোয়ার, এটা সমান আমরা এটা জানতাম যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই প্রতিটা সরল অঙ্কেই হচ্ছে যে আমাদের এই যে বর্গের সূত্রটা আছে, যেটা আমরা 1 নম্বর অঙ্কে এইরকম প্যাটার্ন থেকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এইরকম লিখেছিলাম। আর সরল অঙ্কগুলো সবগুলো এই প্যাটার্ন থাকবে, এটা থেকে এটা লিখতে হবে। অথবা মাইনাসের ক্ষেত্রে যেটা ঘটবে, 2ab আগে যদি কখনো মাইনাস থাকে, যেটা কিছু অঙ্কে আছে, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই প্যাটার্নটা পেলে আমরা এইটা লিখবো। সো আমরা এখন এটা এই প্যাটার্নে আছি, অর্থাৎ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই জায়গায় আমরা এই জিনিসটা লিখবো যে a প্লাস বি হোল স্কোয়ার। তো এখানে এসেই কিন্তু a আর b এর মানগুলো আবার বসিয়ে দিতে হবে। অর্থাৎ এর মান আমরা দেখছি যে এক্স প্লাস ওয়াই, তো এর বদলে আমরা এক্স প্লাস ওয়াই বসালাম, তারপরে প্লাসটা দিলাম, আর বি এর জায়গায় আমরা এক্স মাইনাস ওয়াই বসাবো, আর এই টোটালটার উপরে হোল স্কোয়ারটা দিয়ে দেবো। তো এইখানে যখন এটা মাইনাসের হবে, অর্থাৎ 2ab এর আগে মাইনাস থাকলে যখন আমরা a মাইনাস বি হোল স্কোয়ার লিখবো, তখন একটা বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে যে এখানে মাইনাস থাকলে বি এর এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। আমরা নেক্সট পরবর্তী অঙ্কগুলোতে পাবো এরকম। তো এখানে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই ক্যান্সেল হয়ে যায়, আর এক্স এক্স যোগ করলে 2x হয়। এখানে অনেকে ভুল করে এক্স স্কোয়ার লিখে আসে, আসলে গুণ করলে এক্স স্কোয়ার হয়। হ্যাঁ, তো এই 2x এর উপরে স্কোয়ার, এখন 2 স্কোয়ার পেলে 4 হয়ে যাবে, আর এই এক্সট্রা স্কোয়ার পেলে এক্স স্কোয়ার হয়ে যাবে। তো এটি কিন্তু আমাদের সিম্পলি ক নাম্বারের অ্যান্সার। তো এর পরবর্তীতে আমরা খ নাম্বারটা তুলে নেব। তো এই অঙ্কটা আমরা দেখছি যে অঙ্কের চলকগুলো আসলে এবি দিয়ে আছে। তো আমরা আগেও বলেছি যে অঙ্কের চলকটা ধরা যাবে না, অর্থাৎ আমরা এখন এক্স ওয়াই ধরে নেব, আর উপরের হোল স্কোয়ার গুলো ছাড়া ধরতে হবে। অর্থাৎ আমরা যদি এইভাবে লিখি যে মনে করি 2a 2a প্লাস 3b এটা সমান এক্স, আমরা পি কিউ এম এন এগুলো ধরতে পারি। এটাকে এক্স ধরলাম, আর আরেকটা যে রাশি আছে অর্থাৎ 3b মাইনাস এ এটা সমান সমান ওয়াই। তারপরে আমরা এখানে বলবো যে অতএব প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি যেটা হবে, আমরা এটাকে এক্স ধরলে তাহলে এটা এক্স স্কোয়ার লেখা যায়, এক্স স্কোয়ার মাইনাস 2, এটা এক্স এটা ওয়াই, অর্থাৎ 2xy প্লাস এটাকে আমরা ওয়াই ধরেছিলাম, অর্থাৎ এটা ওয়াই স্কোয়ার। তো আমরা সূত্রে যেমন এবি দিয়ে পড়ি, আসলে দুইটা ভিন্ন চলক থাকতে হয়। এই যা এখানে যদি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আসে, তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার হবে। তো সেই প্যাটার্ন থেকে আমরা যদি এই প্যাটার্নটা লিখি, তাহলে আমাদের লিখতে হবে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো এইখানে আমরা এক্স ওয়াই এর মানগুলো বসাবো। এইখানে কিন্তু ওয়াই এর আগে মাইনাস আছে, সেক্ষেত্রে ওয়াই এর এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। অনেকে যেমন ব্র্যাকেট দিয়ে করে, এক্স এর মানটা ফার্স্ট ব্র্যাকেটে রাখে,
মাইনাস আবার ওয়াই এর মানটা ফার্স্ট ব্র্যাকেটে রাখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিতে হবে, সেই ব্র্যাকেটগুলো কিন্তু আবার তুলতে হবে। তো ওই ঝামেলা না গিয়ে আমি যেটা মনে করি এক্স এর জায়গায় এই মানটা তোমরা যথারীতি বসাবে, যে 2a প্লাস 3b, আর এই ওয়াই এর আগে যেহেতু মাইনাস আছে তো এই দুটোরও চিহ্ন আমরা একবারে চেঞ্জ করে দেবো, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেল, আর এই মাইনাসটা, কেননা মাইনাস থাকলে আসলে মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, এই তারপরে আমরা হোল স্কোয়ারটা দিয়ে দেবো। নেক্সট এখানে যেটা হবে প্লাস 3b আর মাইনাস 3b ক্যান্সেল হবে, আর এই দুটো যোগ করলে 2a আর একটা a মিলে যোগ করে হবে 3a, তার উপরে স্কোয়ার। তো এখানে 3 স্কোয়ার পেলে হবে 9, আর a স্কোয়ার পেলে হবে এটা স্কোয়ার। তো এটি আমাদের অ্যান্সার। এর পরবর্তীতে আমরা গ নাম্বার যে সরলটা আছে আমরা সেটা যাব। তো এই গ নাম্বারে অঙ্কটা এক্স ওয়াই দিয়ে আছে, সো এখানে আমরা এ বি ধরে নেব। তো উপরের হোল স্কোয়ারটা ছাড়া যদি ধরতে হয়, ভিতরের স্কোয়ারগুলো কিন্তু ছাড়া যাবে না, ভিতরের স্কোয়ারগুলো সহ ধরতে হয়, শুধু উপরের হোল স্কোয়ারটা বাদ দিয়ে, অর্থাৎ এই জায়গা থেকে আমরা যদি ধরি তাহলে মনে করি 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার, এটা সমান আমরা এ ধরলাম। আরেকটা এটার যে মাইনাস রূপ ছিল, অর্থাৎ 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার সমান বি। তো এখানে আমরা এখন লিখব অতএব প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি কিছু না, আমরা এই যে জিনিসগুলো ধরলাম এটা এই লাইনে বসালে যেটা আসে এটাই প্রদত্ত রাশি। তো এইটুকু আমরা এ ধরেছিলাম, তাহলে এখানে আমরা এ স্কোয়ার লিখতে পারি, এ স্কোয়ার, তারপরে প্লাস 2, এটা এ এটা বি, অর্থাৎ 2ab, প্লাস এইটুকু আমরা বি ধরেছিলাম, তাহলে বি স্কোয়ার। আমরা এই প্যাটার্নে চলে আসছি, ওখান থেকে আমরা এইটা লিখবো যে এ প্লাস বি হোল স্কোয়ার। অনেকে কিন্তু এইখানে এ বির মান বসানোর চেষ্টা করে, এই মানগুলো ভয়ঙ্কর হয়ে যাবে কিন্তু অঙ্কটা, এবং এটা হবে না। সো আগে এই শর্ট ডিজাইনে নিয়ে এসে তারপর মানটা বসাতে হয়। এখন এই এর জায়গায় আমরা এই মানটা বসাবো, এখানে যেহেতু প্লাস আছে সমস্যা কম, 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার। তারপরে এখানে বি এর জায়গায় আমরা যদি বি এর মানটা বসাই তাহলে এটা আসবে, এখানে কোনো চিহ্ন চেঞ্জ হবে না, প্লাস থাকলে, মাইনাস থাকলে এটা চেঞ্জ হয়ে যেত চিহ্নগুলো। 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার, তার উপরে উপরের হোল স্কোয়ারটা আমরা দিয়ে দিলাম। তো এখানে প্লাস 7y স্কোয়ার আর মাইনাস 7y স্কোয়ার ক্যান্সেল, আর এটা যোগ করতে গিয়ে অনেকেই গুণন করে আসে, x⁴ লেখে, আসলে যোগ বিয়োগের সময় এই চলকগুলোর কোনো চেহারা চেঞ্জ হয় না। 3টা এক্স স্কোয়ার যোগ 3টা এক্স স্কোয়ার, 3 3 কত 6 হয়, তাহলে 6টা এক্স স্কোয়ার, তার উপরেই হোল স্কোয়ারটা। তো 6 স্কোয়ার পেলে 36 36, আর এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার করলে x⁴ হয়ে যাবে। সো এটাই সিম্পলি আমাদের গ নাম্বারের অ্যান্সার। এর পরবর্তীতে আমরা ঘ নাম্বারে যাব। তো এই অঙ্কটাও এক্স ওয়াই দিয়েছিল, তো আমরা এখানে এ বি ধরবো, কিন্তু আমরা যতগুলো সরল দেখেছি এই জায়গাটা একটা 2 ছিল। এই অঙ্কটার বিশেষত্ব হলো সেই জায়গাটায় 2 নেই। তো ধরার আগে তোমাদের এই জায়গা থেকে একটা 2 কমন নিয়ে আসতে হবে, কারণ এই সূত্রগুলো ফেলতে গেলে দেখো একটা 2 লাগে। তো আমরা সেই কাজটা করে নেব। এটা আমরা যা আছে তাই রাখলাম, 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখান থেকে আমরা যদি একটা 2 কমন নিই তাহলে এটা 2 দিয়ে ভাগ করলে, কমন নিলে আসলে ভাগ করে বসাতে হয়, 8x হবে, আর এখানে 2টা আউট হয়ে গিয়ে শুধু y আসবে, তাহলে এই রাশিটার সাথে মিলে যাবে। তা এর পরের লাইনে আমরা ধরবো অন্যান্য অঙ্কগুলো যেমন আমরা প্রথম লাইনে ধরতে পেরেছি, এখানে এই কাজটা আসলে আগে করে নিয়ে তারপর ধরতে হবে 5x প্লাস ওয়াই তার উপরে স্কোয়ার। এই লাইনে এসে সিম্পলি আমরা এখন ধরে নেব যে মনে করি আমরা এ বি ধরে করব, একটা এ একটা বি, আর উপরের হোল স্কোয়ারটা ছেড়ে ধরবো 8x প্লাস ওয়াই সমান সমান এ, এবং 5x প্লাস ওয়াই সমান সমান বি। তো এখানে আমরা এখন বলবো যে অতএব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার, এ স্কোয়ার, আমরা এই লাইনটা দেখবো কিন্তু আগের লাইন দেখবো না, এ স্কোয়ার মাইনাস 2, এটা হলো এ, আর এটা আমরা ধরেছি বি প্লাস বি স্কোয়ার। তো আমরা এই ডিজাইনে আসি, এখন আমরা এটা থেকে এইটা লিখবো, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার। মাইনাস আসলে একটু সাবধানে করতে হবে, যদি একবারে করতে চাও সেকেন্ড ব্র্যাকেট ছাড়া, তাহলে এই বি এর আগে যেহেতু মাইনাস আছে, বি এর এই মানগুলোর চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, আর এর মানটা আমরা যথারীতি বসিয়ে দেবো 8x প্লাস ওয়াই, আর মাইনাস বি, অর্থাৎ এটা মাইনাস হয়ে যাবে, দুটোই মাইনাস হয়ে যাবে, মাইনাস 5x মাইনাস ওয়াই। তাতে করে এই সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আসার যন্ত্রণাটা থাকে না। এখন এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই ক্যান্সেল করে দিলাম, আর এটা বিয়োগ হবে, 8x থেকে 5x বিয়োগ দিলে এটা হবে 3x, তার উপরে স্কোয়ার। তো 3 স্কোয়ার পেলে 9 হয়ে যাবে, আর x এর উপরে স্কোয়ারটা পড়লে x স্কোয়ার হবে। তো এটি কিন্তু সিম্পলি আমাদের ঘ নাম্বারের অ্যান্সার। এবার আমরা লাস্ট ওমো নম্বরে যাচ্ছি। এটি ছিল আমাদের লাস্ট অঙ্ক, ওমো নম্বর। এখানে যে বিশেষত্বটা অঙ্কটার, যেটা 2ab হয়, অর্থাৎ 2 সামনে থাকে, এটাকে কোনায় দেওয়া হয়েছে, কিন্তু খেয়াল রাখতে হবে তার আগে প্লাস আছে না মাইনাস আছে। যেমন
এই ফিগারটা আছে, এটাকে আমরা এনি টাইম রিঅ্যারেঞ্জিং করে স্কোয়ার আর বি স্কোয়ারটা কিন্তু পাশাপাশি লিখতে পারি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর -2ab আমরা কোনায় নিতে পারি, এখানে আমরা তাই করতে পারি। তো এখানে খুবই রিস্কি জিনিস যে এটা সমান অনেকেই হুট করে এটা লিখে ফেলে প্লাস বি হোল স্কোয়ার। আসলে 2ab এর আগে যদি মাইনাস থাকে তাহলে এটা মাইনাসই লিখতে হবে, সেটা মাঝে থাক বা কোনায় থাক, এখানে সেই প্যাটার্নটা হয়ে গেছে। তুমি চাইলে ধরার আগে ইচ্ছে করলে এটা প্রথমে, তারপরে এই রাশিটা মাঝে, আর এটাকে লাস্টে নিয়ে তারপর ধরতে পারো, সেটা সমস্যা না। তবে না করলেও কোনো সমস্যা নেই, কিন্তু খেয়াল রাখতে হবে ওই জায়গাটা যেটা মাইনাসের সূত্রে করবে। অর্থাৎ এখানেও আমরা ওয়াই নাই যদিও, কিন্তু এক্স যেহেতু আছে এই জন্য আমরা এ আর বি ধরে নেব। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা উপরের হোল স্কোয়ারটা ছাড়া ধরবো, ভিতরে যেমন আছে 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, এটা সমান আমরা এ ধরে নিলাম। আর আরেকটা পদ যেটা আছে 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x, এটা সমান সমান আমরা বি ধরে নিলাম। আর তারপরে আমরা এখানে লিখবো অতএব প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি যেটা, সেটা হলো এই যে আমরা যে জিনিসগুলো ধরলাম এগুলো এই লাইনটাতে বসালে যেটা আসে সেটাই প্রদত্ত রাশি। তো এখানে আমরা বলতে পারি এ স্কোয়ার, তারপরে প্লাস এটাকে আমরা বি ধরেছিলাম, সো এটা বি স্কোয়ার, তারপরে -2, এটা এ আর এটা বি, এ বি। অর্থাৎ এই যে এই প্যাটার্নটায় চলে আসছে জিনিসটা, অর্থাৎ এটা সমানো যেমন এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সমানো কিন্তু এটা না। অর্থাৎ এখানে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার লিখবো। আর আমরা আগেও বলেছি মাইনাস আসলে একটু সাবধান হতে হবে, যেহেতু বি এর আগে মাইনাস আছে, অর্থাৎ বি এর এই মানগুলো সবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন চেঞ্জ হয়, তাহলে আমরা একবারে আর সেকেন্ড ব্র্যাকেটটা আমাদের প্রয়োজন হচ্ছে না। তো এর জায়গায় আমরা এই পুরো মানটা নেব 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, তারপরে এই বি এর আগে যে মাইনাসটা ছিল এটা দিয়ে আমরা এগুলো সবার চিহ্ন চেঞ্জ করবো, অর্থাৎ এটা প্লাস ছিল হয়ে গেল মাইনাস, এটা প্লাস ছিল হয়ে যাবে মাইনাস, আর এটা মাইনাস ছিল এটা হয়ে যাবে প্লাস। তারপরে আমরা এই উপরের হোল স্কোয়ারটা দিয়ে দেবো। এখন ভিতরে আমরা দেখব -3x আর +3x ক্যান্সেল হয়ে যায়, আর এখানে +5x স্কোয়ার আর -5x স্কোয়ার ক্যান্সেল হয়। এখানে অনেকেই কিন্তু ভুল করে এটা -7s প্লাস করে, হ্যাঁ, +4 লেখে, এটা কিন্তু চরম ভুল। আসলে এই জায়গাটা তো গুণন না, -7s প্লাস কিন্তু গুণনের সূত্র, আর যোগ বিয়োগের সূত্র হলো যে একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই দিতে হয়, যোগ করতে হয়, আর ভিন্ন ভিন্ন চিহ্ন হলে বিয়োগ করতে হয়, আর বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয়। সো এখানে দুইটাই যেহেতু মাইনাস ছিল তাহলে মাইনাসই আসবে, আর 2 2 যোগ করে 4, তার উপরে স্কোয়ারটা দিতে হবে এইভাবে। এখন মাইনাসের উপর যে কোনো জোর পাওয়ার থাকলে, অর্থাৎ 2 4 6 8 এগুলো প্লাস হয়ে যায়, আর বিজোড় পাওয়ার থাকলে মাইনাস আসে। সো এটা যেহেতু জোর পাওয়ার তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর প্লাসটা দিতে হবে না, আর 4 এর উপরে স্কোয়ার মানে হলো 16 এটাই অ্যান্সার। এখন কেউ যদি এখানে এই মাইনাসটা না দেয়, এমনি ভাবে যে 2 2 4 4 এর উপরে স্কোয়ার, তারও উত্তর কিন্তু 16ই আসবে, কিন্তু স্যারের চোখ কিন্তু এই জায়গাটা ঠিকই পড়বে যে এই যোগটা সঠিকভাবে করেছে কিনা, অর্থাৎ মাইনাসটা দিয়েছে কিনা। তো যাই হোক, আমরা সিরিয়ালি আসলে এই অধ্যায়ের সমস্ত অঙ্কগুলোই ইনশাল্লাহ করব। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, যাতে করে আমরা একটু আসলে উৎসাহিত হতে পারি পরবর্তীতে আরো ক্লাসগুলো দিতে। আজকে পর্যন্তই, ধন্যবাদ।